নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি সুজির বল। আর আমি তার সঙ্গে চাটনি কিভাবে বানাচ্ছি দেখে নিন। এটা আপনারা বাচ্চাদের টিফিনের সঙ্গেও দিতে পারেন, নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। এর জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি অল্প তেল, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, আদা একটু কুড়ে দিচ্ছি, 2 বাটি জল। আঁচটা একটু জলটা হালকা হালকা গরম হবে, সুজিটা দিয়ে দিতে হবে। ধনে পাতা কুচানো দিচ্ছি, শুকনো লঙ্কা কুটানো দিচ্ছি, আর দিচ্ছি নুন। এবার সুজিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিচ্ছি। এবার নাড়াচাড়া করতে থাকতে হবে, নাড়াচাড়া করতে করতে ঢেলা পেকে যাবে। সুজিটা আমার সেদ্ধ হয়ে আসছে। এবার আমি একটা গামলাতে বের করে নিচ্ছি। এ দেখুন কড়াতে ছেড়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার বের করে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, খুব বেশি যাতে ঠান্ডা না হয়, হালকা গরম অবস্থায় মাখতে হবে ভালোভাবে। সুজিটা দলে দলে মেখে নিতে হবে। এবার আমি একটা চামচ নিচ্ছি, চামচের সাহায্যে একই রকম হবে। এ দেখুন গোল গোল হয়ে যাচ্ছে। মাপটাও একই বরাবর থাকবে, কোনোটা ছোট বড় হবে না, একই মাপের মাপ হবে। এভাবে আমি 3-4টা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে দিলাম। এ দেখুন, এবার আমি চাটনিটা রেডি করে নেব। এর জন্য নিয়েছি ভাজা ভাজা বাদাম, 2টো টমেটোর, 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, পেঁয়াজ নিয়েছি একটা, তারপরে থালাতে আমি তেল লাগিয়ে দিচ্ছি, বলগুলো দিয়ে স্টিম করব। তেল না লাগালে চিপকে যাবে। সব বলগুলো দিয়ে দিলাম। এবার ছোকটা আমি রেডি করে নিচ্ছি। এর জন্য নিচ্ছি সর্ষে, কেরিয়া পাতা, শুকনো লঙ্কা, অল্প হিং, আর টমেটোর আর পেঁয়াজটা আমি সেদ্ধ করে নেব। চাটনির জন্য যে টমেটোটা নিয়েছিলাম আর সেই পেঁয়াজটা, একটা শুকনো লঙ্কা নিচ্ছি, এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, 1 গ্লাস জল নিয়েছি, সুজির বলগুলো ভাপিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভাপালে বলগুলো রেডি হয়ে যাবে। এবার আমি চাটনিটা পেস্ট করে নিচ্ছি। বাদামগুলো দিয়ে দিলাম, আদা দিলাম, টমেটোর যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি, টমেটোর, শুকনো লঙ্কা আর পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর নুন। পেস্ট করে নিচ্ছি আমি। অল্প জল দিয়ে দিলাম। সুজি বলগুলো আমি 5 থেকে 6 মিনিট ভাপিয়েছি, হয়ে গেছে, বের করে দেখাচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার চাটনিটা আমার রেডি হয়ে গেছে। চাটনিটা আমি বাটিতে বের করে নিচ্ছি। ছোকটা যে রেডি করেছি ওটা আমি দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি কড়াতে অল্প তেল দিলাম, সর্ষে অল্প, ধনে পাতা কুচানো, এটা দিচ্ছি আমি আলু মশলা। এবার আমি বলগুলো দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে গেছিলো বলগুলো, তারপর আমি দিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, আঁচটা বাড়িয়ে ভাজতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। দেখুন অল্প দিচ্ছি শুকনা কুটানো লঙ্কা, আমি ভেজে হাফ বাটা করে রেখেছি, দিয়ে দিচ্ছি উপর থেকে ঝাল হওয়ার জন্য। থালাতে আমি বের করে দেখাচ্ছি, এই দেখুন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।